আরে মালিক ভাই, আপনি? আপনার জন্য তো একটা সুখবর আছে। আপনাকে দেখতে আপনার বাসায় যাচ্ছিলাম। আমার নামে সুখবর? আমার মতন লোকের নামে সুখবর? বলেন দেখি কি সুখবর। আপনি তো কোটিপতি, মানে কোটিপতি না হলেও লাখপতি হয়ে যাচ্ছেন। এই যে এই কয়টা টাকা আছে আমার কাছে, আর আপনি বলতেছেন আমি লাখপতি আর কোটিপতি হয়ে গেছি না? আপনি আমার সাথে মজা করেন? আচ্ছা মালিক ভাই, আপনার সাথে কি আমার মজা করার সম্পর্ক বলেন? হয়েছে কি, ওই যে একটা বাচ্চাকে আপনি রক্ত দিছিলেন না, সেই বাচ্চা তো বেঁচে গেছে। বাচ্চার বাবা আজকে আমাকে ফোন দিছিল। আর কি বলেন? আপা, আমার রক্ত পায় একটা বাচ্চা বাইচা গেছে। আমার তো কি আনন্দ লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এখন যাই আমি দেখে আসি। আপনি চাইলে দেখেও আসতে পারেন, সাথে টাকাও নিয়ে আসতে পারেন। দেখার সাথে আবার টাকার সম্পর্ক কি আপা? এটা কি বললেন? আপনি আসলেই বোকা। এতক্ষণ ধরে আমি বলতে চাচ্ছি যে সেই বাচ্চার বাবা যে আমাকে ফোন দিয়েছিল, সে বলেছে সে আপনাকে 1 লক্ষ টাকা দিতে চায়। আপনি যদি বেশি চান তাহলে আপনাকে আরো বেশি দিবে। তার নাকি একটাই সন্তান। তা আপনি কি বলছেন? আমি বলেছি যে আপনার সাথে কথা বলে তারপর আমি ওনাকে জানাবো। খুব ভালো করছেন। আপনি বলবেন ওই বাচ্চার জন্য আমি মন থেকে দোয়া করে দিছি, এটা ওনাদের জানাই দিবেন। ঠিক আছে, জানাবো। টাকা নিয়ে আসার কথা কি বলবো? আপনাদেরকে আমি একবারও বলছি টাকা নিয়ে আসার কথা? হ্যাঁ, টাকার কথা বলেন কেন আপনি? হ্যাঁ, আমি ওই জায়গায় রক্ত দিছি, তারা আমার রক্ত পেয়ে উপকৃত হয়েছে, আমি লাগলে আবারও দিব, ঠিক আছে? কিন্তু এই রক্তের বিনিময়ে টাকা পয়সা আমি নিব না। কোনো টাকাই নেবেন না? আপনিই বলেন কেন নিব? আমি তো একটা মানবিক কাজ করছি না? মানবিক কাজ করতে গিয়ে যদি এখানে আমি টাকা নেই, তাহলে তো আমি নিজেই ছোট হয়ে গেলাম। আর একটা মানুষের তো মানুষের উপকারই করবো, তাই না? আর মানুষের উপকার তো আর পশু পাখি করবে না। কতদিন এমন ভালো কথা শুনি না। আপনি কিন্তু বোকা হলেও মানুষ হিসেবে খুবই ভালো। আপা, মানুষ বোকাই ভালো, ই তোর ভালো না। আপনি জানাই দেন, আমার কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, জানিয়ে দিব। নাকি আরেকবার ভাববেন? আপু, আমার কথা শুনে আপনার আমার বোকা মনে হইতে পারে, কিন্তু আমি যেটা বলি একবারই বলি, 2বার বলি না। ভালো থাকবেন।